18-20 জন 21 জন উপদেষ্টা দিয়া এত বড় দেশ চলতেছে না। আমরা উপদেষ্টা আমাদের সমস্যার জন্য উপদেষ্টার কাছে পৌঁছতে পারি না। এই লোকাল ব্যবসাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, বর্তমান অনেক উপদেষ্টারা বুঝতেছে না। 2-1 জন উপদেষ্টার বেতন যখন দেয় না, এদেরকে জেলে ফুটাও। আমি রাজি জেলে ফুটানোর জন্য, কিন্তু যারা গত 10 বছর ব্যবসা করতে পারেনি তাদের জন্য কি আপনারা কিছু করেছেন? আপনার উদ্যোগটা আনতেছেন, ভেরি গুড, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। নতুন নতুন লোক আসবে, কিন্তু সেটার রেজাল্ট হতে আরও 3-4 বছর লাগবে। তার থেকে যারা এই দেশে এখন ব্যবসাতে জর্জরিত সেদিকে নজর দেওয়া উচিত না? রাষ্ট্রচিন্তকদের মতে 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের দেশের নির্বাচন জরুরিভাবে করা প্রয়োজন। অনেক রাষ্ট্রচিন্তক বা রাষ্ট্রবিজ্ঞানীরা এই মতই দিচ্ছেন। আবার এক শ্রেণীর মানুষ চাচ্ছে যে নির্বাচন সংস্কার হোক, তারপরে নির্বাচন আসুক। আমি মনে করি, ধরেন সংস্কার কথা বললেন, 1000টা মব আসছে শাহবাগে, সারা রাস্তা অচল। ধরুন আমাদের দোষ ত্রুটি আছে আমাদের উপদেষ্টাদের মধ্যে, সে দেখা যায় 3 ঘন্টা লাগছে তার অফিসে পৌঁছতেই। সব কিছু তো ওভারনাইট হবে না, তাইলে এসব করতে করতে 3-4 বছর লাগবে। আপনাদের সেই সময় গেলে আপনার গণতন্ত্র যে চর্চা করবেন, গণতান্ত্রিকভাবে যে লিডার তৈরি হবে, সেটা 17 বছর নষ্ট হয়েছে, আপনি আরও 1 বছর চলে গেছে। সেই দিক থেকে আমি মনে করি অবশ্যই সংস্কার হওয়া উচিত, এবং সংস্কারের জন্য যেসব কমিশন তৈরি হয়েছে সেটা পার্টিকুলারলি কী কী সংস্কার হওয়া উচিত সেগুলো লিখে দেবে, এবং গণতান্ত্রিকভাবে যখন কোনো সরকার আসবে তাদেরকে বাকি সংস্কারগুলো করতে হবে। তাহলে ভোটটা জরুরি। ভোটটা জরুরির জন্য এখন দেখেন, এই যে 18-20 জন 21 জন উপদেষ্টা দিয়া এত বড় দেশ চলতেছে না। আমরা উপদেষ্টা আমাদের সমস্যার জন্য উপদেষ্টার কাছে পৌঁছতে পারি না। এখন এই লোকাল ব্যবসাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, বর্তমান অনেক উপদেষ্টারা বুঝতেছে না। হ্যাঁ, 2-1 জন উপদেষ্টার বেতন যখন দেয় না, এদেরকে জেলে ফুটাও। আমি রাজি জেলে ফুটানোর জন্য, কিন্তু যারা গত 10 বছর ব্যবসা করতে পারেনি তাদের জন্য কি আপনারা কিছু করেছেন? আপনার উদ্যোগটা আনতেছেন, ভেরি গুড, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। নতুন নতুন লোক আসবে, কিন্তু সেটার রেজাল্ট হতে আরও 3-4 বছর লাগবে। তার থেকে যারা এই দেশে এখন ব্যবসাতে জর্জরিত সেদিকে নজর দেওয়া উচিত না? সেক্ষেত্রে স্যার, যদি জাতীয় সরকার হয় সেটা কেমন হতে পারে? আমি মনে করি ইলেকশনের মধ্যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়া উচিত। যদি প্রধান উপদেষ্টা মনে করেন জুনের মধ্যে হবে, অথবা মনে করেন ফেব্রুয়ারিতে হবে, তাহলে মানুষজন একটা আস্থার মধ্যে নিতে পারবে। এখন যারা উপদেষ্টা আছে কিছু মনে করেন, আমি সবাইকে ক্ষমা চাচ্ছি, ওনারা ওনাদের এলাকায় যদি ভোটে দাঁড়ায় কত ভোট পাবে? ওনারা নমিনেটেড, নট ইলেক্টেড। অতএব ওনাদের কথাবার্তা সংযম হওয়া উচিত, আর ইলেকশনটা সংস্কার করেই ইলেকশনটা হওয়া উচিত আমি মনে করি। দীর্ঘ সময় যেগুলো একবারে জরুরি। ধরেন আপনার কথা বলে আপনারা পারলেন না, আপনার 16 বছর কি করছেন, এগুলো ছেলেমেয়ে কথা। সবাই সাপোর্ট ছিল, কেউ পিছনে ছিল, কেউ সামনে ছিল। আপনার জামাতের লোককে জুডিশিয়ারি কিলিং করছে, ওনাদের লোক অনেক লোককে ধরেন ঘুম করেছে। আমার খুব পরিচিত একজন ব্যবসায়ী একসময় জাতীয় পার্টি করতে, পর বিএনপি করতো, লাকসামতে আসার সময় আর ঘুম করে নিয়ে গেছে, আর পাওয়া যায়নি, এখনো পাওয়া যায় না, আর পাওয়া যায়নি। আমার আত্মীয় ব্রিগেডিয়ার জেনারেল ছিল বিডিআরে, সে 24 ঘন্টা কাটাইছে এই একটা টেবিলের নিচে বসে টুকরি, মাথায় একটা টুকরি দিয়ে 24 ঘন্টা কাটাইছে। সে কখনো দাঁড়াইতে পারেনি, 3-4 জন ধরে তারা দাঁড়াইছে, উনি এমনি লম্বা মানুষ। এগুলো তো হয়েছে, তো এগুলো কিভাবে অস্বীকার করবেন? যেসব অন্যায়গুলো হয়েছে এগুলো তো হবেই, সংস্কারও হবে, কিন্তু অনেক দিন হলে এই সংস্কার আর সংস্কার মধ্যে থাকবে না, যেহেতু ওনারা কোনো ম্যান্ডেট নিয়ে আসেনি। ম্যান্ডেটটা এখন তৈরি হচ্ছে। ম্যান্ডেটটা ছিল শেখ হাসিনার পতন অনলি। বুঝতে হবে, আমরা সবাইকে সম্মান দিয়ে, আমি যে আপনার সাথে কথা বলছি এটা বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য কথা বলছি। তারা সাকসেস হয়েছে, যদি সাকসেস না হতো
রক্তের আমাদের কথা বলা থাকতো না, ছিল না। রক্তের বন্যা বয়ে যেত। খেয়াল করুন হেফাজত ইসলামের কথা, শত শত ছেলে মেয়ের বাচ্চা বাচ্চা ছেলেগুলো মারা গেছে, রক্তের বন্যা বয়ে গেছে। তারপর আপনার ফায়ার ব্রিগেড পানি দিয়ে পরিষ্কার করেছে। আমি মনে করি সরকারের জন্য একটা টেলিভিশন চ্যানেল হওয়া উচিত, প্রত্যেক দিন এগুলো প্রচার করবে। এ ধার করে কেউ ওই কোনো টিভির একটু দেখায়, আর এক টিভি একটু দেয়, এটাতে হবে না। সরকারি টেলিভিশন, সরকারের আরেকটা টেলিভিশন হওয়া উচিত। জুডিশিয়াল কিলিং হয়েছে, হেফাজত ছেলেদের মেরে ফেলছে, গুম করে আনাঘরে রেখেছে, লাকসাম থেকে লোক আইনে হত্যা করছে, বিডিআর লোককে এভাবে হত্যা করছে, নিরাপরাধ লোককে জেলে দিয়েছে। নিত্য নৈতিকভাবে মানুষের স্মরণ করে দেওয়া উচিত, দিস হ্যাজ বিন হ্যাপেন্ড। প্রধান উপদেষ্টা বলেছেন সব দল নয়, মাত্র একটি দলই ডিসেম্বরের নির্বাচন চায়। এই বিষয়ে আপনার মতামত কি? সত্য কথা বলেছে, একদল চায়, তাদের কথা বলেছে। তবে আমার কাছে মনে হলো এসব নিয়ে ওনার কথার মধ্যে বিরত থাকা উচিত। উনি সবাই প্রধান উপদেষ্টা, সার্বজনীন। শেখ হাসিনা ছিল আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী ছিল না, কিন্তু উনি আমাদের সবাই প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা একটি দলের। এখন দল যারা যখন ভোট দিতে যায় তখন এলাকা ভিত্তিক ভোট হয়, যদি সেখানে জামাতের প্রাধান্য পাওয়া হয় জামাতে ভোট বেশি পাবে। হয় দেখুন সারা জীবন বিএনপি করছে, জামাতের ভোট দিচ্ছে। আবার আরেকখানে দেখেন জামাতের লোকও বিএনপি ভোট দিচ্ছে, দেখলে যে ওখানে খুব যোগ্য ব্যক্তি প্রার্থীতা আছে। তো অতএব আপনার এটাকে এইভাবে একদল বইলা আউট করা উচিত না। হয়তো বিএনপির বলতেছে বা আরও দু একটা দল বলতেছে, কিন্তু উনি কিন্তু যখন প্রধান উপদেষ্টা, উনি আমাদের সবার উপদেষ্টা। ওনাকে আমি বলবো না কিভাবে বলা উচিত, আমি বলতে পারেন কেউ কেউ বলতেছে, ওনার পার্টি হিসাবে কাউকে আউট করা উচিত না। সচিবালয়ে প্রায় 400 জন সচিব সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের, কেন এমন হলো? এর সুফল এবং কুফল সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন। আমি মনে করি যে দেখেন, আমরা তো আমার ছোটোবেলা হইতে আমাদের অনেক বন্ধু বান্ধব হিন্দু ছিল, যারা অনেকে ইন্ডিয়াতে গেছে, তাদের সাথে এখনো যোগাযোগ আছে। তারা আমাদের আচার অনুষ্ঠানে আসে, আমরাও অনেক সময় তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করি। তো এখন এটাকে আপনাকে বিভাজনের দৃষ্টিতে না দেখে, যারা অনেকে তো ধরেন একটা রিকমেন্ডেশন এসছে, অনেকে সত্যি সত্যি সে তার কোয়ালিটি দিয়েই হয়তো এখানে সচিব হয়েছে। আমি একটা বলি, ধরেন আমাদের বাসায় একজন সঙ্গীত শিল্পী আসতেন মাঝে মধ্যে, আমাদের সাথে জানাশোনা ছিল। একবার বললো যে ওনার এক আত্মীয় চিটাগাং ইউনিভার্সিটিতে কোনো এক সাবজেক্টে ফার্স্ট হয়েছে, ওখানে চাকরিটা পাচ্ছে না। আমি দেখেন ইউনিভার্সিটিতে কিছু তো পলিটিক্স আছেই, তবে আমি মনে করি ওর যে কোনো একখানে চাকরিটা হয়ে যাবে, যেহেতু ভালো ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে। কিছুদিন পর যে ও রাজশাহীতে হয়ে গেছে। তাইলে এর মানে কি এখানে রেজিস্ট্রেশন ভালো, সে সনাতন হোক বা অন্য ধর্মের হোক, আমি মনে করি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথ। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ
এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।